أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لا تنبؤن بما عملتم وذلك على الله يسير فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير صدق الله العلي العظيم সূরা তাগাবুন ৬৬ নম্বর সূরা, মাদানী সূরা। সেই সূরার ৭ এবং ৮ নম্বর আয়াত তেলাওয়াত করা হলো। আজকে পবিত্র জুমার আলোচনায় আমরা এই দুটি আয়াত থেকে আমাদের হেদায়েতের উৎস খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, জামাল্লাযিনা কাফারু, কাফেররা দাবি করে, আন লা ইয়াবআসু, যে তারা কখনো পুনরুত্থিত হবে না। তারা বলে যে আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, আমাদের আবার কিসের হিসাব নিকাশ? মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে এটা তারা বিশ্বাস করে না। তারা বলে যে আমাদের আর কখনো পুনরুত্থান হবে না। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বলে দাও, কুল বালা ওয়া রাব্বি, তোমার রবের পক্ষ থেকে বলে দাও যে রবের কসম, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের কসম দিয়ে আমি ঘোষণা দিচ্ছি, লাতুবাসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার উঠতে হবে, তোমাদের জীবন আবার ফিরিয়ে আনা হবে। এখানে কোনো সন্দেহ নাই। শুধু ফিরিয়ে আনা হবে না, সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমালতুম, এবং তোমরা যা করেছ, জীবনে যা আমল করেছ সবগুলো সেদিন জানানো হবে, অবহিত করা হবে। তোমাদের আমলনামা সেদিন হাজির করা হবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, আল্লাহ তাআলার কাছে এটা মোটেই কোনো কঠিন কাজ নয়, বরং খুবই সহজ। যে আল্লাহ একবার সৃষ্টি করেছেন তিনি বারবার সৃষ্টি করার ক্ষমতা রাখেন। সুতরাং তোমরা কখনো এটা মনে করো না যে জীবনেই শেষ, আর হিসাব দিতে হবে না। বরং আল্লাহ বলছেন যে তোমাদেরকে প্রত্যেকটা কাজের হিসাব আবার দিতে হবে। ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি মানানো, রসুলের প্রতি মানানো, আল্লাহ এবং তার রসুল যা বলেছেন সেগুলো সঠিকভাবে তোমরা বিশ্বাস করো। ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং তোমার প্রতি যে নূর অবতীর্ণ করা হয়েছে, তার মানে কোরআনুল করিম, এই কিতাবের প্রতিও যথাযথভাবে ঈমান আনতে হবে। কারণ আল্লাহর কথা, রসুলের কথা, আখিরাতের কথা আমরা শুধুমাত্র কোরআনের মাধ্যমেই পেয়ে থাকি। এই জন্য কোরআনকে যারা পড়ে না বা কোরআনকে যারা বিশ্বাস করে না, তাদের জন্য অন্যান্য বিষয়গুলো অপ্রয়োজনীয়। সমস্ত কিছুর মূলে আল্লাহ তাআলা কোরআনকেই আমাদের সামনে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা আল্লাহ, রসুল এবং আমার পক্ষ থেকে যে হেদায়েতের কিতাব তোমাদের প্রতি নূর নাজিল করা হয়েছে সেটার প্রতি মানানো।
আল্লাহু বিমা তা'মালুনা খবীর। তোমরা যা করো কোনো কিছুই আল্লাহ বাদ দেন না, সবগুলো তার নলেজের মধ্যে এসে যায়, তিনি সব অবগত। তোমরা মনে মনে যা চিন্তা করো সেগুলো আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহর হিসাব থেকে কেউ বাঁচার কোনো পথ নাই। আসলে মানুষের দুনিয়ার জীবনটা হলো একটা স্টেশন মাত্র, একটা ব্রিজ। আখিরাতে যাওয়ার জন্য এটা একটা ব্রিজ। ব্রিজ পার হলে যেমন এপার থেকে ওপারে যাওয়া যায়, ব্রিজের মধ্যে কেউ যতই লম্বা হোক, যমুনা সেতু সেটা প্রায় 3 কিলোমিটার লম্বা সেতু, কিন্তু এত লম্বা জায়গায়ও কেউ ঘরবাড়ি করে না, কারণ প্রত্যেকে জানে যে যতই লম্বা হোক এটা পার হতেই হবে। এই জন্য ব্রিজকে কেউ কখনো স্থায়ী ঠিকানা মনে করে না, সেটা যতই সুন্দর হোক, যতই দীর্ঘস্থায়ী হোক, ব্রিজের মধ্যে কেউ বসবাস করবে এই চিন্তা করে কেউ ব্রিজে উঠে না। আমাদের জীবনটা হলো এরকম একটা ব্রিজ মাত্র, এ কুলে দুনিয়া ওই কুলে আখিরাত। যেদিন জন্ম নিলাম পরীক্ষা শুরু হয়ে গেল, যেদিন নিঃশ্বাস বন্ধ হবে রেজাল্ট দেওয়া শুরু। মানুষের রেজাল্ট মৃত্যুর পরেই মানুষ পেতে শুরু করে, এবং আমাদেরকে যখন কবরে রাখা হয় তখন আমরা কোরআনুল কারীমের একটা আয়াত পড়েই মাটিতে ফু দিয়ে সেই মাটির সাথে আমাদেরকে কবরস্থ করা হয়। আমরা বলি সূরা তাহার 55 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। নুঈদুকুম ওয়া মিনহা, মাটিতেই আমি তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাব। নুখরিজুকুম তারাতান উখরা, এবং মাটি থেকেই তোমাদেরকে আবার বের করে আনব। তাহলে মাটি থেকেই আমাদের সৃষ্টি, মাটিতেই আবার আমাদের সমাহিত, এবং এই মাটি থেকেই তিনি আবার আমাদেরকে পুনরুত্থিত করবেন। সুতরাং কাফেররা যে দাবি করে আমাদের পুনরুত্থান নাই, তাদের এই দাবি সম্পূর্ণ ভুল। আমাদের সৃষ্টি মাটি থেকে, আমাদের অবস্থান মাটিতে, আর এই মাটি থেকে আমাদেরকে আবার হিসাবের জন্য উঠতে হবে। وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ, যে মানুষেরা আমার সাথে তুলনা করে, অন্য কাউকে আমার সাথে শরীক করে, অথচ ওয়ানাসিয়া খালকাহু, তার নিজের অবস্থানটাই সে ভুলে যায়, তার সৃষ্টিটা কিভাবে, মানুষ সেটাই ভুলে যায়। নিজের সৃষ্টির অবস্থান ভুলে গিয়ে মানুষ আমার সাথে শরীক করে, আমাকে অন্যের সাথে মিলাতে চায়, তুলনা করে। কিন্তু আল্লাহ বলছেন, মানুষেরা বলে ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, মানুষেরা মনে করে এবং সে বলে বেড়ায় যে আমার যে হাড়, যেগুলো কবরে রাখার পরে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, মাটির সাথে গলে যাবে, এগুলোকে আল্লাহ তাআলা আবার কিভাবে জীবিত করবেন? তার কাছে এটা ওয়া হিয়া রামীম, যেইগুলো গলে যাবে সেগুলো কিভাবে আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, তার কাছে এটা অসম্ভব মনে হয়। ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, সে মনে করে যে, সে বলে বেড়ায় হাড়গুলোকে আর জীবন্ত কে করবে, যখন তা রামীম হয়ে যাবে, সেগুলো পচে গলে মাটির সাথে মিশে যাবে। কিন্তু আল্লাহ বলছেন
হে নবী তাদেরকে বলে দিন, কুল ইয়াহইহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, বলো যে তিনিই তোমাকে জীবন্ত করবেন যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন। তাহলে যে ইঞ্জিনিয়ার প্রথমবার বানাতে পারেন তার পক্ষে বারবার বানানো এটা কোনো অসম্ভব নয়। কুল ইউহইহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, তিনি যেভাবে জীবন্ত করবেন প্রত্যেকটা প্রাণীকে, সেগুলো যেভাবেই নষ্ট হোক না কেন, মাটিতে হোক, বাঘে খেয়ে ফেলুক, সাগরে মিশে যাক, আগুন দিয়ে ফুরিয়ে ফেলা হোক, কিন্তু প্রত্যেকটা প্রাণীকে আবার হাজির করা হবে এবং তিনি আবার তাদেরকে পুনরুত্থান করবেন। আর প্রতিটি সৃষ্টির অবস্থা সম্পর্কে ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি তিনি জানেন কোন সৃষ্টি কোথায় আছে, কিভাবে তাদেরকে হাজির করতে হবে। এই ব্যাপারে আল্লাহর কোনো পরামর্শের প্রয়োজন নাই, কোনো সময়ের প্রয়োজন নাই। তিনি শুধু চাইবেন আর সাথে সাথে সবাই তার দরবারে হাজিরা দিতে বাধ্য হবে। সুতরাং মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আকীদার বিষয় হলো পুনরুত্থানে বিশ্বাস করা। আমরা মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না, মরে যাওয়া মানে নতুন জীবনের শুরু। লাইফ ইজ দ্য এন্ড বিগিনিং অফ ডেথ। যেদিন আমরা পৃথিবীতে আসলাম সেদিন থেকে আমাদের মৃত্যুর পথে যাত্রা শুরু। আর ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, যেদিন মরে যাব সেদিন থেকে জীবনের শুরু। এবং জীবন বলতে আসলে সেটাই। এই জন্য আমরা যখন মারা যাই তখন আসলে মরে গেছেই কথা বলার চেয়ে আমরা বলে যে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে হলো ট্রান্সফার হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো কোনো মানুষের আসলে মৃত্যু নাই। আমরা আলমে আরওয়াহেতে ছিলাম, সেখান থেকে মায়ের পেটে আসলাম, এরপরে দুনিয়ায় আমরা পরীক্ষা সময় কাটালাম, এরপরে কবরে থাকতে হবে লক্ষ লক্ষ বছর, সেখানেও জীবিত, এরপরে আবার হাসরের মাঠে উঠতে হবে, সেটাও জীবিত। আর শেষ পর্যন্ত আমরা বেহেশত বা জাহান্নামে যাব, যেখানে মৃত্যুর কোনো দেখা নেই। যিনি জাহান্নামে গেল সেখানে মৃত্যু নামক কোনো শব্দের সাথে আর দেখা হবে না, আর জান্নাতে গেলেও মৃত্যুর সাথে দেখা নাই। তাইলে মানুষ আসলে মরে না, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। সুতরাং এবং এই কয়েকটা স্টেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো দুনিয়ার এই জায়গাটা। আগেরগুলো আমাদের মনে নাই, পরেরগুলোতে আমাদের আমল করার কোনো সুযোগ নেই। পরীক্ষার রেজাল্ট তোলার, আল্লাহর সন্তুষ্টি হাসিল এবং পরকালীন মুক্তির পথ রচনা করার সময় হলো দুনিয়ার সময়টা। এখানে একবার ভুল করলে কোনো রিপ্লেসমেন্ট নাই, আবার কখনো বিকল্প সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে আবার দেওয়া যায়, একটা ভুল করলে আরেকটা কভার করা যায়। কিন্তু আমাদের জীবনটা হলো এত মূল্যবান, যেটা চলে গেল চিরদিনের জন্যই গেল। আজকের এই জুমাবার আমার পৃথিবীতে আর কখনো, আমার জীবনে আর কখনো আসবে না। যে মিনিটটা চলে যাচ্ছে এটা চিরজীবনের জন্যই চলে যাচ্ছে। এই জন্য আসলে আমাদের বয়স বাড়ছে না, বরং আমাদের বাজেটটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। মানুষ খুশিতে জন্মদিন পালন করে যে আমার বয়স 50 বছর পূর্তি উদযাপন, কিন্তু মানুষটা যদি বুঝতো যে সেদিন তার উল্লাসের বিষয় নয়, সেদিন হলো কান্না করার দিন, যে হায় আমার বাজেট থেকে 50টা বছর আমি হারিয়ে ফেললাম। সুতরাং প্রত্যেকটা দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আত্মসমালোচনা করে
এই সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার জন্য বলেছেন, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এবং রসুলের প্রতি তোমরা ঈমান আনো। সেই ঈমানের বিস্তৃত ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় বলেছি। আজকে যে বিষয়টার উপর আমি গুরুত্ব দেব সেটা হলো ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমাদেরকে ঈমান আনতে হবে যে নূর আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি। এক কথায় আল কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমাদের জন্য যেটা হেদায়েতের গ্রন্থ, যেটা একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে, আমাদেরকে আলোর পথ দেখাতে পারে, সেটাই হলো নূর। যার সাথে কোরআনের সম্পর্ক নাই, দুনিয়ার কোনো আলো সে পাবে না। হেদায়েতের আলো যেটা, মুক্তির আলো যেটা, আল্লাহর সাথে সম্পর্ক রচনার মাধ্যম যেটা, সেটা হলো শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। এই জন্য কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করাটা সবার উপর ফরজ। আল্লাহ তাআলা শুরুতেই ইকরার কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে পয়দা করেছেন। প্রভুর নামে পড়া মানে হলো কোরআন পড়া, কারণ প্রভুর কথা, রবের কথা, আল্লাহর কথা কোরআনেই পাওয়া যায়। আজকে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করার জন্য কষ্ট করি, সময় দিই, টাকা খরচ করি, মেহনত করি, কিন্তু কোরআন পড়ার সময় আমাদের হয় না। বাংলাদেশের 190% মুসলমান, কিন্তু বেশিরভাগ মানুষ নিয়মিত কোরআন পড়ে না। শুধু রমজান আসলে পড়ে, মাদ্রাসায় পড়ানোর জন্য পড়ে, পরীক্ষা দেওয়ার জন্য পড়ে, ওয়াজ করার জন্য পড়ে, কোনো বিশেষ প্রয়োজনে খতম করার জন্য পড়ে। কিন্তু নূর হিসাবে কোরআনকে ধারণ করা, এটা যে তার লাইট, এটা যে আলো, এটা যে তাকে মুক্তির পথ দেখাবে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআনকে সারা জীবনের সঙ্গী বানানো, এই কাজটা কিন্তু আমাদের হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান, আল্লাহর পক্ষ থেকে যাকে আলো দেওয়া হয়নি, আল্লাহ যদি তোমার জন্য আলোর ব্যবস্থা না করেন, ফামা লাহু মিন নূর, তার জীবনে শুধুই অন্ধকার, সে আর কোনো আলোর দেখা পাবে না। দুনিয়ার কোনো জ্ঞান তোমাকে আলো দেখাতে পারবে না যদি আল্লাহর জ্ঞান তোমার অন্তরের মধ্যে জায়গা করে না আনে। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, যার জীবনে আল্লাহর পক্ষ থেকে আলোর হেদায়েত আসে নাই, তার জন্য তার জীবনে শুধুই অন্ধকার। আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় কারণ হতো আল্লাহ তাআলা আমাদেরকে নূর দিয়েছেন। আল্লাহ সব কিছু দেওয়ার পরেও যদি কোরআন না পাঠাতেন, আমাদের জীবনের কোনো দিশা আমরা খুঁজে পেতাম না, আমরা সম্পূর্ণ অন্ধকারেই থাকতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তোমরা আল্লাহর প্রশংসা এই জন্যই করো যে আমি তোমাদেরকে আমার কোরআন পাঠিয়েছি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, তোমরা আল্লাহর প্রশংসা করো, হামদ করো, শুকরিয়ার মস্তক অবনত করো এই কারণে, আনজালনা আলা আবদিহিল কিতাবা, যিনি তোমাদের বান্দার প্রতি, তার বান্দার প্রতি যিনি কিতাব নাজিল করেছেন, আর তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব সহকারে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন, এবং এমন কিতাব পাঠিয়েছেন, এমন নূর আমাদেরকে দিয়েছেন
ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে নূরের মধ্যে, যে আলো কিতাবের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, অপূর্ণাঙ্গতা নেই, বক্রতা নেই, তুমি মানতে পারবে না, অনুসরণ করতে পারবে না, বুঝতে পারবে না, এই ধরনের কোনো বিষয় আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হেদায়াত, প্রত্যেকটা শব্দেই তোমার জীবন পরিচালনার জন্য যথেষ্ট। এই ধরনের একটি সহজ সরল, সহজবুদ্ধ, অনুসরণযোগ্য, নির্ভুল যেই কিতাবটা আল্লাহ দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো। এই কিতাবটা তোমাদের জন্য আমি সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, গোটা মানব জাতির জন্য কোরআন। কোরআন শুধু মুসলমানের কিতাব না, আরবের কিতাব না। হাযা বায়ানুল লিন্নাস, কোরআনটা হলো মানুষের জন্য সুস্পষ্ট বার্তা, বায়ান। কোরআনের মেসেজগুলো সব সৃষ্টির জন্য, সমস্ত মানুষের জন্য। ওয়াহুদাও ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, কিন্তু মুত্তাকিদের জন্য এটা স্পেশালি হেদায়াত এবং উপদেশ। সমস্ত মানুষের কাছেই সূর্যের আলো পতিত হয়, কিন্তু সূর্য থেকে সবাই উপকার পায় না, যারা পেতে চায় তারাই পায়। বৃষ্টি সবার জন্যই আসে, কিন্তু বৃষ্টির পানি সবাইকে আনন্দিত করে না, উপকার দেয় না, যারা এর থেকে নিতে চায় তারাই পায়। তেমনি কোরআনের বিষয়টা হলো চন্দ্র সূর্যের নিয়ে সার্বজনীন। এটা আল্লাহ তাআলা সকল মানব জাতির জন্য পাঠিয়েছেন, কিন্তু ওই সমস্ত ব্যক্তিরাই এখানে হেদায়েত পেতে পারে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে চলে। এবং কোরআনটা হেদায়েত হওয়ার বড় কারণ হলো যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটাই একমাত্র কিতাব পৃথিবীতে পড়ার মতো, জানার মতো, অনুসরণের মতো একটাই বই আছে, একটাই কিতাব আছে, সেটা হলো কোরআন। এই জন্য আল্লাহ তাআলা এখানে জালিকা সুস্পষ্ট করে গুরুত্ব দিয়ে বলেছেন যে এটা হলো এমন কিতাব, যেই কিতাবটা হলো তোমাদের একমাত্র পড়ার মতো কিতাব। এবং এই কিতাবের মধ্যে কোনো ভুল কেউ করতে পারবে না, কোনো সংযুক্তি করতে পারবে না, কেউ এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার ক্ষমতাও কাকে দেওয়া হয়নি। কাউকে নতুন করে কোনো বিষয় সংযুক্ত করার সুযোগও কাকে দেওয়া হবে না, কারণ কোরআন আমিই পাঠিয়েছি। ইন্না নাহনু নাজ্জালনা, আমি এই কোরআনটা তোমাদের প্রতি অবতীর্ণ করেছি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি যেহেতু এটা নাজিল করেছি এবং একে সংরক্ষণ করার দায়িত্ব আমি আমার নিজের হাতেই রেখেছি। এই জন্য দুনিয়ার সকল কিতাব, এমনকি অন্যান্য সকল আসমানি কিতাব পর্যন্ত বিকৃত হয়ে গিয়েছে। এখন কোনো তৌরাত, আসল তৌরাত পাওয়া যাবে না, জবুর পাওয়া যাবে না, ইনজিল পাওয়া যাবে না, কারণ ওইগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা এই ঘোষণাটা দেওয়া হয়নি। কিন্তু আজকে 1400 বছর অতিবাহিত হয়ে গেল, কোরআনে একটা নতুনভাবে কেউ একটা জের জবর পর্যন্ত নতুনভাবে সংযুক্ত করতে পারেনি, কারণ আল্লাহ নিজেই এটার দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি নিজেই কোরআন নাজিল করেছি এবং আমি হলাম এর সংরক্ষণকারী। আর এই কোরআনটা আমি তোমাদের জন্য এই জন্যই নাজিল করেছি যাতে তোমরা এর থেকে সব কিছু পেয়ে যেতে পারো। এটা তোমাদেরকে যাতে আলোর পথ দেখায়। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি তোমার প্রতি এজন্যই কোরআন নাজিল করেছি।
তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এখানে সব কিছুর বর্ণনা আছে। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআনে এমন কোনো সমস্যা কিয়ামত পর্যন্ত আসবে না যেটা কোরআনে পাওয়া যাবে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। এবং কোরআন হলো মুসলমানের জন্য, যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চায়, আল্লাহর কথা মেনে নেওয়ার জন্য যারা রেডি। ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। তুমি যদি মুসলমান হতে পারো, আত্মসমর্পণকারী হতে পারো, তাহলে কোরআন তোমার জন্য হেদায়াত, তোমার জন্য রহমত, তোমার জন্য সুসংবাদের বাণী, তোমাকে মুক্তির পথ দেখাবে কোরআন। কিন্তু শর্ত হলো লিল মুসলিমিন, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ কি বলেন, রসুল কি করেছেন, এটা বোঝার চেষ্টা করতে হবে। কোন ব্যক্তি কি বলল, কোন পীর সাহেব কি বলল, কোন নেতা কি বলল, মা কি বলল, বাবা কি বলল, মুরব্বী কি বলল, এটা চিন্তা করলে কোরআন থেকে হেদায়েত পাওয়া যায় না। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য সরাসরি আল্লাহ কি বলেছেন সেটাই বোঝার চেষ্টা করতে হবে। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাকুন। হ্যাঁ রসুল, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। হে রসুল, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেটা তোমাকে অসংখ্য অন্ধকারের গলিপথ থেকে বের করে নিয়ে আসবে একটা আলোর পথের দিকে। কারণ আলোর রাস্তা একটাই, আর অন্ধকার হলো অসংখ্য। ভুলের মিছিল এটা অসংখ্য, কিন্তু সত্য সঠিক এটা রাস্তা একটাই। এবং দুনিয়ার কেউ কাউকে এটা করতে পারবে না। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা এটা কোনো নবীর হাতে ওই ক্ষমতা দেওয়া হয়নি। হেদায়েতের ক্ষমতা, আলোর পথ দেখানোর ক্ষমতা, এটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই আল্লাহ রেখে দিয়েছেন। বিইজনি রব্বিহিম, আল্লাহ তাআলা যদি চান, রব যদি চান, তাহলেই তোমার পক্ষে সেটা করা সম্ভব। নবীর হাতে যদি হেদায়েতের সুযোগ থাকতো, তিনি হযরত আবু তালেবকে হেদায়েত করতে পারতেন। কত চেষ্টা করেছেন, কিন্তু আবু তালেব হেদায়েত হয় নাই, যেহেতু আল্লাহ তাআলার সিদ্ধান্ত তার ব্যাপারে ছিল না। এই জন্য আলো থেকে, অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আল্লাহ তাআলার রহমত লাগবে এবং আল্লাহর সাহায্য লাগবে। ইলা সিরাতিল আজিজিল হামিদ, সেই রবের পথে, প্রশংসিত যিনি রব, তার পথে আসার জন্য এভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, এটাই হলো আলোর পথে আসার মাধ্যম। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম। হে মানব মণ্ডলী, আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, কাদ জাআকুম, তোমাদের কাছে চলে এসেছে, তোমাদেরকে দেওয়া হলো বুরহানুম মিন রাব্বিকুম, রবের পক্ষ থেকে বুরহান, সুস্পষ্ট দলিল। ওয়ানজালনা ইলাইকুম নূরান মুবিনা, এবং এমন এক দীপ্তিময় নূর যেটা কখনো পুরানো হয় না, যেটা কখনো আলো কমে না, যেটা সবসময় উজ্জ্বল। আজকে কোটি কোটি বছর ধরে সূর্য আলো দিচ্ছে, কিন্তু সূর্যের পাওয়ার কখনো কমেনি।
তেমনি আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েতের নূর তোমাদের কাছে পাঠিয়েছেন, এটা হলো নূরুন মুবিন, এটা হলো দীপ্তিময় নূর, যেটা নিজের তাফসীর করে। কিতাবুন মুবিন মানে হলো সেলফ এক্সপ্লেইন বুক, অর্থাৎ কোরআনের একটা আয়াত কোরআনের আরেকটা আয়াত দিয়ে বোঝা যায়। কোরআন পড়তে গিয়ে কোনো আয়াতের ব্যাপারে যদি অস্পষ্টতা থাকে, সন্দেহ থাকে, প্রশ্ন থাকে, তাহলে এটা সমাধানের ভালো উপায় হলো এরপরে আরও পড়তে থাকা। পড়তে পড়তে দেখা যাবে অন্য কোনো আয়াতে এর সমাধান এসে গেছে। এই জন্য এটাকে বলা হয়েছে কিতাবুন মুবিন, যেটা নিজের ব্যাখ্যা করে। আর বুরহান মানে হলো কোরআন, আর বুরহানের আরেকটা অর্থ হলো রসুলের জীবন। কোরআনের সবচেয়ে ভালো ব্যাখ্যাকর্তা হলেন রসুল। কোরআন পড়ে কোরআন বুঝতে পারবে না কোনো দিন যদি রসুলের জীবনকে সামনে আনা না হয়। এই জন্য কোরআনের সরকারি ব্যাখ্যাদাতা হলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাদিস এবং তার জীবন, এটাই হলো কোরআনের সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। যা আমি তোমাদের প্রতি সকল সমস্যার সমাধান দিতে পারে এই ধরনের কোরআন নাজিল করেছি, যেটা তোমাদের জন্য হেদায়েত নিয়ে আসবে, রহমত নিয়ে আসবে, তোমাদেরকে আলোর পথ দেখাবে। এবং আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরেই এই হেদায়েতের গ্রন্থটা তিনি আমাদের সাথে পাঠিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলেন, তখন তাকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। পাঠানোর সময় আল্লাহ তাআলা বলছেন, দুইজনকে একসাথে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, তখন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা যেই কথাটা বলেছিলেন সেটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কুলনা ইহবিতু মিনহা জামিয়া, আমি বললাম যে তোমরা সকলে পৃথিবীতে নেমে যাও। আদম হাওয়া সবাইকে একসাথে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, কিন্তু তিনি আবার একটা সুসংবাদ দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যে আমার পক্ষ থেকে তোমাদের জন্য বিধান অবতীর্ণ হবে। তোমাদেরকে আমি খালি হাতে পাঠাচ্ছি না, তোমরা কিভাবে তোমাদের জীবন কাটাবে সেটার জন্য আমি সময় মতো প্রত্যেকের কাছেই আমি হেদায়েত পাঠাবো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যারা এই হেদায়েতকে অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া, এই হেদায়েতকে যারা যথাযথভাবে মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই। তারা একেবারে নিশ্চিন্তে থাকতে পারবে, তাদের কোনো দুশ্চিন্তা হবে না, ভীত হওয়ার কোনো কারণ তাদের থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো দুশ্চিন্তা করারও কোনো কারণ থাকবে না। তাহলে আজকে আমরা ভয় পাচ্ছি কেন? আমরা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি কেন? টেনশন আমাদেরকে কেন ঘিরে ধরেছে? অথচ আল্লাহ বলছেন, আমি যে হেদায়েতটা পাঠিয়েছি এটা যদি তোমরা ফামান তাবিআ হুদায়া, তোমরা যদি হেদায়েতটা মেনে চলো, এটা যদি বাস্তবায়ন করো, তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো দুশ্চিন্তাও নাই। তাহলে ভয় আর দুশ্চিন্তা আসার কারণ হলো আমরা আসলে আল্লাহর হেদায়েতটা মানছি না। এই হেদায়েতের বিধান যিনি দেওয়ার ক্ষমতা রাখেন
তার কয়েকটা গুণাবলী অপরিহার্য। যেমন তিনি হবেন একমাত্র স্রষ্টা। স্রষ্টা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে হেদায়েত প্রত্যেকে আলাদা আলাদা দিতে চাইবে। এই জন্য আল্লাহকে আহাদ হিসাবে মেনে নেওয়া এটা ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ একজন এবং তিনিই একমাত্র হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন। সকলেই এটা মনে করেন, সকল বিজ্ঞানী এই কথার উপর একমত যে কোনো মানুষ কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, আবার ধ্বংসও করতে পারে না। সকল কিছুর স্রষ্টা একজন আর ধ্বংসকারী হবে একজন। আমরা যেটা করি সেটা হলো রূপান্তর। চাল থেকে ভাত হয়, ভাত থেকে পায়েস হয়, পায়েস থেকে অন্য কিছু হয়, কিন্তু এটা ধ্বংস হয় না। কোনো কিছুই পৃথিবীতে নষ্ট হয় না, এটা কোনো না কোনো জায়গায় গিয়ে ভিন্ন রূপে ভিন্নভাবে অবস্থান করে। ম্যান ক্যান নট ক্রিয়েট এনিথিং। কোনো সৃষ্টি আরেকটা সৃষ্টি করতে পারে না। অ্যান্ড ম্যান ক্যান নট ডেস্ট্রয় এনিথিং। কোনো কিছু ধ্বংস করার ক্ষমতাও মানুষকে দেওয়া হয় না। কোনো সৃষ্টির পক্ষে আরেকটি সৃষ্টি আনা সম্ভব না, আর কোনো সৃষ্টির পক্ষে কোনো সৃষ্টিকে বিলুপ্ত করাও সম্ভব না। তাহলে এই ক্ষমতা শুধুমাত্র যার হাতে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। এবং হেদায়েতটা আসতে হবে শুধুমাত্র এই রবের পক্ষ থেকে। হেদায়েত যিনি দিবেন তিনি কোনো সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী হতে পারবেন না। তিনি যদি অতীতকে ভুলে যান, ভবিষ্যতের জ্ঞান যদি তার না থাকে, আর বর্তমানে যদি বারবার ভুল করেন, তাহলে তার পক্ষে হেদায়েত গ্রন্থ রচনা করা, জীবন বিধান দেওয়া এটা অসম্ভব। এই জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ তাআলার কাছে কোনো কাল নাই, তিনি কালের ঊর্ধ্বে। আল্লাহর কাছে অতীত যা, বর্তমানেও তা, ভবিষ্যতেও তা। কিন্তু সৃষ্টির জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে। এই জন্য মানুষের তৈরি বিধান কখনো মানুষকে সঠিক পথ দেখাতে পারে না। যেহেতু মানুষ অতীতকে ভুলে যায়, বর্তমানে ভুল করে, এক সেকেন্ড পরে কি হবে সেই নলেজ তার হাতে নাই। এজন্য হেদায়েত গ্রন্থ দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলাই ধারণ করেন, যিনি সকল বিষয়ে অভিজ্ঞ। আয়াতুল কুরসিতে আমরা যেটা পড়ি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমরা বলি যে আল্লাহ সামনে যা আছে, পেছনে যা আছে, আল্লাহ সব কিছু জানেন। ইয়ালামু, আল্লাহর জানার মধ্যে সামনেও নাই, পিছনেও নাই, সব কিছুই তার নখদর্পণেই। ওয়ালা ইউহিতুনা বিশাইইম, তিনি যা চান, যখন যা ইচ্ছা করেন, সব কিছু তিনিই করতে পারেন। কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না। মিন ইলমিহি, তিনি জানেন না এরকম কোনো বিষয় তাকে ধারণ করতে পারে না। সব কিছুই তার নিয়ন্ত্রণে। হেদায়েতের বিধান দেওয়ার জন্য নিরপেক্ষ হওয়াটা জরুরি। কিন্তু কোনো মানুষ, কোনো সৃষ্টি নিরপেক্ষ না। আমি মুসলমান হলে আমি মুসলমানের পক্ষে টানব, আমি যে গোত্র, আমি সেই গোত্রের ভালো করার জন্য চেষ্টা করব। আমি পুরুষ হলে পুরুষের পক্ষে একটু হলেও আমার টান থাকবে। এই জন্য সকল সৃষ্টি হলো নিরপেক্ষ যে গুণ, এই গুণটা কোনো সৃষ্টি অর্জন করতে পারে না। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে নিরপেক্ষ সরকার বলি, কিন্তু আসলে কি সেটা নিরপেক্ষ? সেটা মন্দের ভালো,
কিন্তু তারও একটা পক্ষ আছে কি না, সেও ভোট দেয়, নিশ্চয় কাউকে না কাউকে ভোট দেয়। এই জন্য পৃথিবীতে কেউ নিরপেক্ষ নয়, নিরপেক্ষ একজনেই, তিনি হলেন আমাদের রব্বুল আলামিন। সব কিছুই তার যেহেতু সৃষ্টি, তিনি যেহেতু মালিক, সুতরাং মালিকের কাছে কোনো পক্ষপাতিত্ব নাই। তিনি সকল স্বজন প্রীতির ঊর্ধ্বে, সকল প্রকার মানবিক দুর্বলতা এইগুলো কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য হলো এই জায়গায় যে সৃষ্টি হলো দুর্বলতা নিয়েই শুরু, আর স্রষ্টা হলো দুর্বলতা শব্দটাই তার জন্য বেমানান। এবং স্রষ্টা একজনেই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এই সূরাটাকে কোরআনের ওয়ান টাট বলেছে। ঈমানের যে তিনটা বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, তিনটা মিলে ঈমান। এই একটা সূরার মধ্যে 5টা আয়াতে আল্লাহ তাআলা পুরা তাওহীদের ধারণাটা তুলে ধরেছে। এবং এটা হলো আল্লাহ তাআলার জন্য খাস যে তিনিই একক, তার সমকক্ষ কেউ নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, এবং তার সাথে তুলনা করা যায় এরকম কোনো সৃষ্টি নাই। আল্লাহ কীরকম সেটা আল্লাহকে দিয়েই বুঝতে হবে, অন্য কারো সাথে তুলনা করা যাবে না। এই ধরনের গুণের অধিকারী যিনি, তিনিই স্রষ্টার জন্য হেদায়েত দিতে পারেন। এই জন্য আমাদের জন্য যেহেতু আল্লাহর পক্ষ থেকেই কোরআন নাজিল করা হয়েছে, তাই আমাদের জীবন পরিবর্তনের জন্য এই কিতাবের কোনো বিকল্প নাই। অন্য কোনো তন্ত্র মন্ত্র আমাদেরকে কখনো সঠিক রাস্তা দেখাতে পারে না। আর আপনি যদি শুরুতেই এক জায়গায় ভুল করেন, সরল অঙ্কের মতো যত লম্বা অঙ্কই আপনি করেন, কোনো একটা ফিগারে যদি আপনি ভুল করে ফেলেন, 5-এর জায়গায় 6 লিখে ফেলেন, তাহলে 3 পৃষ্ঠা অঙ্ক মিলালেও এটার সঠিক অ্যান্সারটা আসবে না। আপনার স্টার্টিংটা হতে হবে নির্ভুল, এবং প্রত্যেকটা লাইন হতে হবে নির্ভুল। ভুল এক জায়গায় করবেন, এই ভুলের গোলক দাদা থেকে আপনি আর বের হতে পারবেন না। এই জন্য আমরা সম্পূর্ণ নির্ভুল থাকার জন্য, নিশ্চিন্ত থাকার জন্য আল্লাহর কোরআনকে ধারণ করা, কোরআনকে বুঝতে পারা, কোরআন অনুশীলন করা, কোরআনের হেদায়েতকে হেদায়েত হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তুতি নেওয়া, এটা হলো এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা আমরা অবহেলা করছি বেশি। আমি আশা করব আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক রচনার উদ্যোগ গ্রহণ করি। প্রতিদিন একটা সময় আপনাকে দিতেই হবে, না হলে ওই দিনে আপনার সাথে আল্লাহর সম্পর্ক নেই। আগামী জুমায়ও আমি ইনশাআল্লাহ এই ব্যাপারে আরও কথা বলবো। আজকে সময় শেষ।